নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি বউ সুন্দরী ক্ষীরের পাটিসাপটা। এই পাটিসাপটাগুলো খেতে যে এত টেস্টি হয় আর ভিতর থেকে পুর ভরা। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার ভিতর নিয়ে নিয়েছি 1 বাটি মতন চালের গুঁড়ো। এর ভিতরে নিয়ে নেব হাফ বাটি মতন সুজি আর 1 বাটির একটু কম ময়দা। আর আমি এখানে 3 চামচ চিনিকে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার কিন্তু উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু এটাকে মিক্সড করে নেব। একসঙ্গে বেশি দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প দুধ মিশাবো আর একটা ব্যাটার তৈরি করব। খুব ঘনও না আবার খুব পাতলাও না। কিভাবে থিকনেসটা হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটা কিন্তু ভালো করে একটু ফ্যাটিয়ে নেব, নিয়ে বেশ 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, তার ভিতরে কিন্তু আমি চিনিকে একটু ক্যারামেল করে নেব। দেখুন এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি মতন চিনি। এই চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এর ভিতরে দুধ ঢেলে দেব। দুধ ঢেলে কিন্তু এটাকে একটা হালকা করে নেব এবং এই দুধটা কিন্তু জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নেব। আর এর ভিতরে কিন্তু আমি 2 চামচ মতন সুজি দিয়ে দিয়েছি। আর এবার দেখুন 1 বাটি নিয়ে নিয়েছি আমি এখানে দুধের সর। উপরে কিন্তু দুধ জাল দিয়ে দিয়ে আমি সরটারে তুলে রেখেছি, সেই 1 বাটি দুধের সর এর ভিতরে দিয়ে দিলাম। দেখুন এবার কিন্তু এটাকে সুন্দর করে ভালো করে কড়াইয়ের মধ্যে কিন্তু মিক্সড করে নিতে হবে এবং একটা পাক তৈরি করে নিতে হবে ক্ষীরের মতো করে। আর এর ভিতরে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতন কিন্তু ঘি। এই ঘিটা দিলে কিন্তু ফ্রাই প্যান থেকে সহজেই ছেড়ে আসবে আর একটা বেশ সুন্দর একটা সুগন্ধ বেরোবে। দেখুন আমি ক্ষীরটা ঠিক এরকম থিকনেস করেছি। এটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। আমার ক্ষীরগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিন্তু এই ব্যাটারটাকে আমি আরেকটু পাতলা করে নেব, যেহেতু ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে গেছে। আর একটা বাটিতে কিন্তু আলাদা 2 চামচ মতন ব্যাটার আমি তুলে নিলাম, নিয়ে কিন্তু 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটাকে একটু নেড়ে নিলাম। এবার কিন্তু আমি একটা বোতলের মধ্যে এটাকে ঢেলে নেব। দেখুন আমি একটা বোতলকে মুখটা ছিদ্র করে নিয়েছি, নিয়ে কিন্তু বোতলের মধ্যেগুলো ঢেলে নিলাম। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর ভিতরে কিন্তু আমি একটু জলের ছিটে দিয়ে হালকা করে তেল দিয়ে কিন্তু এটা একটু মুছে নিলাম। এবার দেখুন কিভাবে আমি বউ সুন্দরী পাটিসাপটাটা আমি তৈরি করি। ডিজাইন করার জন্য কিন্তু আমি সেই কালারিং ব্যাটারটা একটু দিয়ে দিলাম, তার উপরে কিন্তু ওই সাদা ব্যাটারটা আমি দিয়ে দিলাম 1 চামচ মতন। উপর থেকে দিয়ে দিলাম ক্ষীরগুলো, দিয়ে কিন্তু এটা একটা পাটিসাপটা তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর সহজেই পাটিসাপটাগুলো আমার হয়ে গেছে। আপনারাও ঠিক এমন করে বাড়িতে সহজেই বানিয়ে নিন। আর হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। দেখুন সহজেই কিন্তু আমার সব পাটিসাপটাগুলোই কিন্তু একে একে আমি তৈরি করে নিলাম। আপনারা যদি নারকেল দিয়ে করতে চান সেটাও করতে পারেন, আবার ক্ষীর দিয়ে করতে চান সেটাও করতে পারেন। আর এই ক্ষীরটা কিন্তু খুব নরমই থাকবে আর পাটিসাপটার মধ্যে কিন্তু খেতেও অনেক টেস্ট লাগবে। আপনারাও বাড়িতে এরকমভাবে সহজেই ক্ষীরের পাটিসাপটা তৈরি করে ফেলুন আর সবাই মিলে পরিবেশন করুন। দেখুন এখানে কিন্তু আমার সব রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারফুল হয়েছে। বউ সুন্দরী পাটিসাপটা কিন্তু আমার রেডি। এবার কিন্তু পরিবেশন করার পালা। আর যে সকল বন্ধুরা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন আমার এই পাটিসাপটার মধ্যে পুরটাও কতটা নরম সফট, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছি একটা পরের রেসিপি নিয়ে।